গুড ইভিনিং। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো এখন আমরা কোথায় যেতে চলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু কলকাতা স্টেশনের সামনে। এই দেখো, এদিকে হচ্ছে কলকাতা স্টেশন, তার সামনে। আর আমার সঙ্গে রয়েছে, হাই করে দাও। হাই। আমরা যাচ্ছি হানিমনে, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ। অনেক দিন ব্লগ আমাদের প্রায় বন্ধ ছিল, প্রায় অনেক দিন পরে আমরা ব্লগ আবার শুরু করছি। প্রায় বলতেই পারো বিয়ের প্রিপারেশনের জন্য প্রায় বেশ কিছুদিন ঘুরতে যাওয়া হয়নি, বেশ কিছু মাস বলতে পারো। ইন্টারন্যাশনাল ব্লগ বালির পুরো সিরিজটার সাথে জুড়ে থেকো। এই সিরিজে তোমাদেরকে দেখাবো এই এপিসোডে একটা বালি ট্রিপের জন্য এয়ারপোর্টে কী কী ডকুমেন্টেশন লাগে আর ইমিগ্রেশনে কী কী ডকুমেন্টস লাগে, টোটালটা দেখাবো কিন্তু এই ভিডিওতে। তুমি কিছু বলবে? টু মাচ এক্সাইটেড আমি, যে একটু জোরে বলো। একদম টু মাচ এক্সাইটেড যে কখন আমি বালি পৌঁছাবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে নয়, দেখা হচ্ছে এয়ারপোর্টে। নেক্সট এয়ারপোর্টে গিয়ে অবশ্যই। ততক্ষণ সঙ্গে থেকো, চলো। হবে না, এক্সাইটেড আরও এক্সাইটেড। মিউজিক। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এখান থেকে যেখানে আমরা রয়েছি সেখান থেকে কিন্তু যত রকম ইন্টারন্যাশনাল এয়ারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে। পিছনে দেখতে পাচ্ছ 4A আর 4B। তোমরা এই গেটের সামনে চলে আসবে। আর তোমরা সামনে দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে বোর্ডের মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্স, ইন্ডিগো, মানে সব বিদেশের যত রকম ফ্লাইট, সিঙ্গাপুর এয়ারলাইন্স সব কিন্তু 4A আর 4AB দিয়ে কিন্তু এন্ট্রি হয়। তাই তোমাদের একটা দারুণ ইনফরমেশন এখন এয়ারপোর্টের একদম ভেতরে। আর তোমাদের যেটা ইনফরমেশান দেওয়ার ছিল, আমরা কিন্তু টিকিট কেটেছি মালয়েশিয়া এয়ারলাইন্সে। আর আমাদের টিকিট প্রাইস পড়েছে কিন্তু 32,000 টাকার মতন, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। মানে এক জনের কিন্তু প্রায় 7,500 থেকে 8,000 টাকার মধ্যে কিন্তু আমাদের এক জনের কিন্তু ওয়ান সাইড হয়ে গেছে। মানে কতটা সস্তায় পেয়ে গেছে। তারপরে ফুড ইনক্লুডিং, সব ইনক্লুডিং। আমাদের লেওভার রয়েছে কিন্তু মালয়েশিয়াতে লেওভার রয়েছে। আর রাত্রে কিন্তু 12:10 ফ্লাইট আজকে। কালকে সকাল 6:10 আমরা কিন্তু পৌঁছবো কিন্তু মালয়েশিয়াতে। আর আমাদের কিন্তু মালয়েশিয়া থেকে আমাদের টাইম কিন্তু প্রায় 2.5 ঘন্টা পিছিয়ে। এবং মালয়েশিয়া থেকে কিন্তু আমাদের কালকে প্রায় সকাল 9টায় টাইম, মানে মালয়েশিয়ার টাইম অনুযায়ী। আর আমরা কিন্তু বালিতে পৌঁছাবো কিন্তু, মানে বালি ডেনপাসার এয়ারপোর্টে পৌঁছাবো কিন্তু কালকে দুপুর 12:10। প্রায় 9 ঘন্টার ফ্লাইট জার্নি রয়েছে, কিন্তু লেওভার রয়েছে। আর আমাদের প্রায় 2.5 ঘন্টার লেওভার। আর তুমি কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড। ফার্স্ট টাইম ঢুকে বলছে বাহ, কোথায় চলে আসলাম। সত্যিই খুব সুন্দর। মানে আমার তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে ঢোকা, একটা দারুণ একটা অনুভূতি না? দারুণ লাগছে। ইনফরমেশান দিয়ে রাখি, বালি কিন্তু ভিসা অ্যান্ড অন অ্যারাইভেল, মানে তোমরা কিন্তু বালিতে পৌঁছেও ভিসা করে নিতে পারো, বা তোমরা ই ভিসাও করে নিতে পারো। ই ভিসা করতে গেলে একটা আমার প্রবলেমটা হয়েছে যে যখন ট্রানজ্যাকশান করতে যাচ্ছিলাম তখন কিন্তু অটোমেটিকলি পেজ কিন্তু এরর চলে আসছিলো। সে কারণে আমি আর রিস্ক নিই, কারণ অনেক সময় টাকা কেটে নেয়, তখন আবার টাকাটা রিটার্ন আসাটা খুব চাপ হয়ে যায়। তো তোমরা ই ভিসা অন অ্যারাইভেলটাই নিও। আর বালিতে কিন্তু একটা ট্যুরিজম ট্যাক্স লাগে, সে ব্যাপারে আমরা বালি পৌঁছেই তোমাদের জানাবো। কিন্তু ভিডিওটাতে পুরোটা জুড়ে থাকো, কিন্তু আরও অনেক ইনফরমেশান তোমাদের দেবো। এই মুহূর্তে আমরা ব্যাগেজ তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের কাছে রয়েছে 2টো ব্যাগেজ। আর আমাদের কিন্তু রয়েছে 25 কিলো করে, দুজনের 2টো টিকিট যেহেতু 25 কিলো করে রয়েছে চেক ইন ব্যাগেজে। আর কেবিন ব্যাগেজে রয়েছে আমাদের 7 কিলো করে। তো কোনো অসুবিধা নেই। চলো একটা রিলস বানিয়ে নিই। আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো, নিচে দেখো ইনস্টাগ্রামের লিঙ্ক আসছে, তোমাকেও ফলো করবে তো? একদম। আর ফলো না করলে কি হবে? ফলো না করলে খুব রাগ করবে। ঠিক আছে, ফলো করো ইনস্টাগ্রামে, রিলস আসছে, রিলস বানাচ্ছি, ততক্ষণ সঙ্গে থেকো। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়ার জন্য এটা বলি। এখানে মানে আমরা জাস্ট 4A 4B দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল টার্মিনালে তোমরা এন্ট্রি করতে পারবে, বা 5A 5B গেট রয়েছে, সেই গেট দিয়ে তোমরা ইন্টারন্যাশনাল টার্মিনালে আসতে পারবে। আর যখন তোমরা ইন্টারন্যাশনাল টার্মিনালে আসবে, মানে বালি যাওয়ার কিন্তু যদি তোমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স করো, বা মালয়েশিয়া এয়ারলাইন্স করো, বা এয়ার এশিয়া করো, এসব ফ্লাইট কিন্তু বেশিরভাগই রাতের দিকে থাকে। তো এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ঢুকে গেছি বিকেল 4:30-র সময়। মানে আমরা মুর্শিদাবাদ থেকে আসছি, কলকাতা এয়ারপোর্টে ঢুকে গেছি বিকেল 4:30-র মধ্যে। তো এখানে কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে টার্মিনাল ঢুকলাম, দেখো 3খানা এখানে কিন্তু তোমরা যে ব্যাগেজ ড্রপের যে জায়গাটা রয়েছে না, 3খানায় প্লেস রয়েছে। একটাতে ইন্ডিগো আছে, একটাতে দেখা যাচ্ছে দুবাইয়ের রয়েছে, আরেকটা মনে হয় রয়েছে, আরেকটা, হ্যাঁ, এই দুটোই এয়ারলাইন্সের খোলা রয়েছে। আর একটা ঢাকা এয়ারলাইন্স।
এই 3টে এয়ারলাইন্স এখানে কিন্তু খোলা আছে এই মুহূর্তে। এনারা বললো যে যেহেতু ফ্লাইটগুলো মালয়েশিয়া এয়ারলাইন্স, তারপর সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেহেতু এগুলো 12টা 11:30টার পরে রাত্রেবেলায় ফ্লাইট, তাই এগুলো সবসময় 9টার পরে কিন্তু ব্যাগেজ ড্রপ হবে। তার আগে কিন্তু এখানকার কাউন্টার না খোলা আছে, না কাউন্টারের মধ্যে কিন্তু এয়ারলাইন্সের লোগো তোমরা দেখতে পাবে, তো তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। তাই কনফিউশন হওয়ার কিছু নেই, তোমাদের যদি ফ্লাইট থাকে তোমরা আরামসে ঢুকে কিন্তু বাইরে এরকম যে ওয়েটিং আমরাও বসে আছি, তোমরা বাইরে বসার অনেক জায়গা আছে, বসবে। আর 9টা 8:30 9টা নাগাদ এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এখানে যেমন ইন্ডিগো লেখা আছে, ঠিক আছে, ইন্ডিগোর কাউন্টার। এই ইন্ডিগোর কাউন্টারটা, ইন্ডিগোর এটা সরে গিয়ে ওখানে তখন মালয়েশিয়া এয়ারলাইন্স বা সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেটা যে এয়ারলাইন্সে তোমরা যাবে সেখানে কিন্তু এখানে আমার দেখতে হবে সেই লোগোগুলো। তাই টেনশনের কোনো কারণই নেই। আমাদের একটুখানি প্রবলেমটা হয়েছিল, তাই ভাবলাম এটা একটু শেয়ার করে দিই। আমাদের ইমিগ্রেশন জাস্ট কমপ্লিট হলো। তোমরা যেখান থেকে তোমাদের বোর্ডিং পাস নেবে, মানে যে কাউন্টার থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের আমাদের বুক ছিল, মালয়েশিয়া এয়ারলাইন্স থেকে আমরা বোর্ডিং পাস কালেক্ট করলাম। এবং বোর্ডিং পাস যখনই কালেক্ট করলাম, ওরা কিন্তু আমাদেরকে একটা মানে বোর্ডিং পাস প্লাস সব দেওয়ার পরে আমাদেরকে বললো পাশে ইমিগ্রেশন কাউন্টার আছে, মানে বোর্ডিং পাস যেখানে পাবে পাশে একদম ইমিগ্রেশন কাউন্টারে আসলাম। ভিডিও ওখানে অ্যালাউড নয়, একদমই ভুল করে করতে যেও না। ওই বোর্ডিং পাস যেখানে ইমিগ্রেশন হলো, আমাকে একটা ফটো তুললো, আমার ওয়াইফের আর আমার দুজনের একটা করে সিঙ্গেল ফটো তুললো। আর আমাকে জিজ্ঞেস করলো তোমরা, ব্যাস সিম্পল, মানে এত স্মুথ মানে ইমিগ্রেশন, মানে আমার কাছে একটু মানে পুরো দারুণ লাগলো। মানে ইমিগ্রেশন অফিসার আমাদের জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাচ্ছ, আমরা বললাম বালি যাচ্ছি, মালয়েশিয়াতে লেওভার রয়েছে। তখন আমাদেরকে বললো তোমাদের মানে ফ্লাইট টাইম, আমি বললাম সাড়ে মানে 12:10। তখন বললো যে তোমরা কী পারপাসে যাচ্ছ, বললাম জাস্ট ফর হানিমুন। তখন বললো যে কবে ফিরছো, ডেটটা বললাম। আর বলছো তুমি কী করো, মানে অকুপেশান কী, বললাম যে ইঞ্জিনিয়ার। বললো কোন ডিপার্টমেন্ট, বলে দিলাম। তারপরে বললো ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তারপরে বেরিয়ে চলে আসলাম, মানে এত স্মুথ। তারপরে তো যারা ফ্লাইটে ট্রাভেল করে জানে সিকিউরিটি চেক ইন হয়, তোমার বেল্ট ব্যাগ সব কিছু, মানে যেগুলো হয় বেগুলো, মানে সিগারেট নিচ্ছ কি না বা কোনো রকম ইললিগাল কিছু আইটেম নিচ্ছ কি না, এই জন্য সিকিউরিটি চেক হয়, এটা খুব দরকার অ্যাকচুয়ালি। আর ব্যাস তারপরে আমরা চলে আসলাম একদম এই লোকেশানে, দেখতেই পাচ্ছ। এই দেখো এখানে ফ্লাইট দাঁড়িয়ে আছে, তোমরা এখানে সব ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স রয়েছে, এখানে বেশিরভাগই সব ফ্লাইট দাঁড়িয়ে আছে। আর ম্যাডাম ফার্স্ট টাইম প্রচণ্ড এক্সাইটেড, বাইরে থেকে ফ্লাইট উঠছে নামছে, ওটাই দেখছে। কিছু বলবে? তুমি কি দেখবে? ও প্লেন দেখবে, ঠিক আছে। আর মানে প্লেন তো অবশ্যই দেখেছি, সেটা আকাশ থেকে, এত কাছ থেকে কখনোই দেখিনি। জাস্ট এটা খুব ভালো লাগছে দেখে। এয়ারলাইন্সে, মালয়েশিয়া এয়ারলাইন্সে বসলাম। সত্যি ইন্ডিগোতে অনেক ট্রাভেল করেছি, এত সুন্দর প্রিমিয়াম ফ্লাইট কি বলবো তোমাদেরকে। দেখো এখানে চার্জিং পোর্টও রয়েছে, রাখার জায়গা, বোতল টোতল রাখতে পারবে। আর দেখো একটা করে পিলো, এটা হচ্ছে তোমার দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর একটা করে পিলো দিয়েছে। আর সিট বেশ কমফোর্টেবল, তাই না? বেশ কমফোর্টেবল সিট। আর দেখো কি সুন্দর। আর ওয়াশরুম টাশরুম বেশ, মানে প্রিমিয়াম ফ্লাইটকে দেখে বোঝা যায়, বেশ সুন্দর, বেশ প্রিমিয়াম ফ্লাইট পারবে, কারণ এখানে খাওয়ার কিন্তু ফুড ইনক্লুডিং রয়েছে আমাদের। খাবার দিয়ে গেল, একটা কেক আছে, এটা নন ভেজ, দুটো পরোটা দিয়েছে, স্যালাড, আর এটাতে মনে হয় কোনো একটা জুস টাইপের কিছু আছে, আর এটা কেক। সেম দুজনকে, এটা কিন্তু টিকিটের মধ্যেই ইনক্লুডিং ছিল, মালয়েশিয়া এয়ারলাইন্স, ভালো। আর এখানে বলি, এখানে ওয়াইফাইও কিন্তু আছে, ফ্রি ওয়াইফাইও রয়েছে। এখন মালয়েশিয়ার টাইম বলছে সকাল 6:40।
প্রায় 4টে। আমরা এসে পৌঁছালাম কুয়ালালামপুর এয়ারপোর্টে। ফ্লাইট বেশ স্মুথ আসলো আর ভালোই আসলো। আর রিয়ার একটু কানে ঝাঁপ ধরে গেছে, কানে ব্যথা করছে। আমাদের কিন্তু আবার 9টার সময় ফ্লাইট, মানে ঠিক 2 ঘন্টার মধ্যে ফ্লাইট, তাই আমরা ট্রানজিট করছি। আমাদের দেখো MH715 ডেনপাসার লেখা আছে। এটা টাইম দিয়ে দিয়েছে C12 থেকে এটা ছাড়বে। আর এর উপরে দেখো এখানে পুরো ডাইরেকশান দেওয়া আছে। C11 থেকে C17-এর ডাইরেকশান এইদিকে, আবার এইদিকে দেখো C31 থেকে C37। মানে তোমরা এখানে পুরো তোমাদের সাইনবোর্ড দেওয়া আছে, মানে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কোন দিকে তোমাদের যেতে হবে। মালয়েশিয়া এয়ারপোর্ট। রিয়া এয়ারপোর্টটা কেমন লাগছে? ওর শরীরটা সত্যি খুব খারাপ করছে। হ্যাঁ, শপিং করতে ইচ্ছে করছে। সত্যি তাই, এগুলো দেখলে সবারই শপিং করতে ইচ্ছে করে, কিন্তু তোমার বর এতটাও বড় লোক নয় যে এয়ারপোর্টের ভেতর থেকে বর কিনা দিতে পারবে, তাই তো? কানে ব্যথা করছে। কানে ব্যথা করছে। অ্যাকচুয়ালি আজকে ফ্লাইটে মানে কি বলবো, এটা হয়, আমারও হয়েছে। তা আমি এখন ওকে এখানে নেওয়া যাবে না, তাড়াতাড়ি টাইম নেই। কি সুন্দর। ওটা RM, ওটা ওদের ভ্যালুতে 100 টাকা দেখাচ্ছে, আমাদের ভ্যালুতে 1000 টাকা হয়ে যাবে। চলো চলো, এগুলো না বলে দাঁড় করালে ব্যাস হয়ে গেল, পকেট খালি হয়ে যাবে। না না, এখানে RM মানে ওদের ভ্যালুতে আমাদের ভ্যালুতে প্রায় 2000 টাকা। চলো। ঢপ নয়, সত্যি এটা যা দেখছে তাই বলছে। লিপস্টিক, বডি স্প্রে, কানে, নাকে, রে বাবা, এয়ারপোর্টের ভেতরে জানো গরিব হয়ে যাবো গো, পুরো বালির খরচা এখানেই বেরিয়ে যাবে। আমরা চলে এসেছি C11 থেকে 13 গেটের মধ্যে, সবকটা এখান দিয়ে হবে এন্ট্রি হবে। আর এখানে চেক ইন চলছে, মানে ব্যাগ এখানে সিকিউরিটি চেক চলছে, তারপরে আমরা সোজা ভেতরে ট্রানজিট করে যাব। এই জায়গাটা তো কি সুন্দর, এখানে আর বেশিক্ষণ দেখাচ্ছি না, আমরা আগে ভেতরে এন্ট্রি করে নিই, ট্রানজিট করে নিই, কারণ 9টার সময় আবার ফ্লাইট, তারপরে আবার দেখা হবে। তো আমরা যা সিকিউরিটি চেক করতে গেলাম, তো যারা সিকিউরিটি রয়েছে ওখানে, মানে এখানকার যারা আর্ম ফোর্স রয়েছে, তারা বললো যে আপনি 8টার সময় আসুন। না 8টা কেন, 9টার সময় তো ফ্লাইট। বলছে না, কোনো প্রবলেম নেই, মানে 1 আওয়ার বিফোর আপনি আসুন, আপনার সিকিউরিটি চেক হয়ে যাবে, আপনি সোজা এন্ট্রি করে যাবেন। বললাম বাহ, কি দারুণ খবর। আর আমাদের মানে কলকাতায় 3 ঘন্টা আগে ঢোকো, 4 ঘন্টা আগে ঢোকো, ভালো লাগলো জিনিসটা। কারণ অনেক সময় কি হয়, এটার আমাদের যেটা আগের ফ্লাইট ছিল 6:30টায় ঢুকলো, আবার 9টায় ফ্লাইট, মানে 2.5 ঘন্টার মধ্যে কানেক্টিং ফ্লাইট। আমি তো টেনশানে পড়ে গেছিলাম, ভাবলাম গেল। এবার আমরা ওয়াশরুমেও গেলাম, আমরা দুজনকে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করো, আর ফ্লাইটটা পাবো না। বাট এখানে এসে বলছে আরও 1 ঘন্টা বসতে হবে। এখন প্রায় 7টা 10 বাজে। আমাকে তার জন্য কোনো শপিং করতে দিল না। বিয়ে করো, আরও বুঝতে পারবে চালা কেমন। মালয়েশিয়া এয়ারপোর্টে আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেল। আর সিকিউরিটি চেকিং বলতে পারো অন্যান্য এয়ারপোর্টের থেকে আমার কলকাতা এয়ারপোর্টের থেকে অনেক ইজি লাগলো। মানে ল্যাপটপও বললো না যে ব্যাগ থেকে বের করো, জাস্ট ব্যাগের চেনগুলো খুললাম, ক্যামেরার ব্যাগেরও চেন খুললাম, একটা ট্রেতে রাখলাম, ব্যাস সিকিউরিটি চেক হয়ে গেল। মানে কোনো কিছু আলাদা করে বের করার দরকার পড়লো না। বাকি বেল্ট, ওয়াচ, এগুলো সব বের করতে হয়, সেটা তো করতেই হয়েছে। আর এই মুহূর্তে আমরা জাস্ট সিকিউরিটি চেক যেখানে হলো তার থেকে ঠিক পাশে, মানে তার সঙ্গে লাগোয়াই হচ্ছে গেট, সেখান থেকে ঢুকে গেলাম। এখানে এই জায়গাটা আমরা ব্যাস, এই দেখো এই জায়গাটা আমরা জাস্ট বসে আছি, আর সামনেই হচ্ছে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে। ব্যাস সামনে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, এখনও গেট ওপেন হয়নি। গেট ওপেন হলেই আমরা ব্যাস MH715 আমাদের ফ্লাইট নাম্বার মাগো। আর বোর্ডিং টাইম 8:30। আর এখন অবধি গেট ওপেন হয়নি, ফ্লাইট দাঁড়িয়ে আছে। ব্যাস গেট ওপেন হলেই আমরা এই গেট দিয়ে আরামসে ঢুকে পড়বো। এখানে কোনো ইমিগ্রেশনের দরকার পড়বে না, কারণ তোমরা যাচ্ছ কিন্তু হচ্ছে বালি। তাই তোমাদের যখন কলকাতা থেকে বেরোবে তখন কলকাতা এয়ারপোর্টে তোমাদের স্ট্যাম্প মেরে দেবে, ওখানে একটা ইমিগ্রেশন হয়ে যাবে। দেন তোমাদের যেখান থেকে তোমরা একদম বেরিয়ে যাচ্ছ বালিতে, যখন যেহেতু তোমরা বাইরে বেরোচ্ছ, তখন সেখানে তোমাদের ফাইনাল ইমিগ্রেশন হবে এবং ফাইনাল তোমাদের ইন্টারন্যাশনাল স্ট্যাম্প পড়ে যাবে, ঠিক আছে? আর মালয়েশিয়াতে তোমাদের কোনো কিন্তু ইমিগ্রেশন হবে না। জাস্ট আর ব্যাগ, তোমরা যে লাগেজটা দিয়েছো চেক ইন লাগেজ, এই চেক ইন লাগেজটা তোমরা কিন্তু পাবে সোজা বালিতে গিয়ে, ঠিক আছে? তো তোমাদের পিএনআর নাম্বার যদি 1 হয় সোজা বালিতে গিয়ে পাবে, কোনো টেনশন নেই। একবার পিএনআর নাম্বারটা চেক করে নিন।
আমরা কিন্তু কলকাতা থেকে মালয়েশিয়া এসছে কিন্তু বোয়িংয়ে, মানে একটা এয়ারক্রাফটের নাম। আর এখন যাচ্ছি কিন্তু হচ্ছে আমরা এয়ারবাসে। আর এয়ারবাসটা দেখবে সাংঘাতিক এয়ারবাস, মানে আমার লাইফের প্রথম এরকম এত বড় এয়ারবাসে ট্রাভেল করা, অসাধারণ। কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওফ ওয়াও, হোয়াটস আ বিউটি, হোয়াটস আ বিউটি। শ্রীলঙ্কার এয়ারলাইন্স রয়েছে এটা সামনেরটা, আর ওইদিকে রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। ওয়াও, এবার এদিকে গরম লাগছে। এই তো চামচ। আমাদের খাবার চলে এসছে। কি কি দিয়েছে একটু বলে দাও। ফল আছে এখানে, স্যালাড, স্যালাড না ঠিক ফল, আপেল বা কিছু হবে, এটা পাউরুটি। হ্যাঁ, এখানে এখানে কিছু একটা আছে, বুঝতে পারছি না, পোহা টাইপেরই কিছু হবে। হ্যাঁ, ডিম, ভেন্ডি, আর এটা আছে এটা আছে তোমার হচ্ছে বাদাম, বাদাম আছে, বাদাম জল আর মুখশুদ্ধি। এটা যে আচার, আচার না, আচার না, আচার আচার। পুরো জামাই আদর করছে না, এগুলো প্রিমিয়াম ফ্লাইট, ভালো লাগছে। telah menikmati layanan Malaysia Hospitality kami. Ladies and gentlemen, boys and girls, thank you for flying Malaysia Airlines and we hope you have enjoyed our Malaysian Hospitality. হিন্দি গানের মজা নিতে চাইলে এই দেখো, আমরা দুজনে ফুলটু হিন্দি গানের মজা নিচ্ছি। এগুলো সব কিছু সম্ভব কিন্তু আমার মনে হয় মালয়েশিয়া এয়ারলাইন্সে। সাউন্ডটা একটু কম আছে, বাট ওকে, দারুণ হিন্দি গানের মজা নিচ্ছি, তাও আবার মালয়েশিয়া থেকে বালি যাচ্ছি সেই এয়ারলাইন্সে। তা আবার প্রীতমের গান। দেখো ফার্স্ট ভিউ প্লেন থেকে বালির। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট হানিমুন ডেস্টিনেশন। কি নাম? বালি। বালি, আমাদের ড্রিম ডেস্টিনেশন না? আর এই মুহূর্তে বালি থেকে বেরোলেই মানে জাস্ট আমরা এদিক দিয়ে নামলাম, নেমে এদিকে আসলাম, এই দেখো লেখা আছে ইমিগ্রেশন। তোমরা ইমিগ্রেশনে অ্যারো দেওয়া আছে, এটা ধরে সোজা এগিয়ে যাবে, ওখানে তোমরা ভিসা কাউন্টার দেখতে পেয়ে যাবে। কারণ আমাদের এখানে কি রয়েছে, ভিসা অন অ্যারাইভেল, মানে বালিতে এসেই তোমরা ভিসা করে নিতে পারো। তাই আমরা ই ভিসা আর করিনি, এখানে এসে করবো বলে। এবার কত টাকা লাগছে, কী বৃত্তান্ত লাগছে, সেটা তোমাদের ভিসাটা হওয়ার পরেই বলছি, সঙ্গে থেকো। কেমন লাগছে রিয়া? দারুণ, সব কিছু ভালো লাগছে? হ্যাঁ, এখন আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছে। চলো তোমরা দেখতে থাকো। এখন একটা জায়গায় ঘুরতে যাবো, আজকের ওয়ান অফ দ্য বেস্ট লোকেশন, ওয়ার্ল্ডের যাকে বলা হয় বেস্ট সানসেট পয়েন্ট, সেখানে ঘুরতে যাবো আর তোমাদেরকে দেখাবো। মেকআপ ছাড়া নিয়ে যাবো, কোনো রকম মেকআপ, এখন মেকআপ করার টাইম কোথায়? আইএসসি ঘুরতে থোড়ি মেকআপ করতে। চলো চলো চলো, খুশি তো? সবাই বলে শুধু বউকে কেন দেখাচ্ছ ভাই, হানিমুনে যাচ্ছে, দেখাতে তো হবেই। চলো, এই দেখো বালির এই কালচারগুলো না, হিন্দু কালচারগুলো খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে এটা, জাস্ট এটা দেখো, এটা কি, এটা খুব সুন্দর লাগছে। এই দিকে একটা, হ্যাঁ এই দিকে একটা আছে মূর্তি, এটাও খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, এটাও অপূর্ব লাগছে। বলো যারা এসছো আগে যে এটা কি। এক্সকিউজ মি, ভিসা? যখন আমরা ইমিগ্রেশন ধরে হাঁটতে শুরু করলাম না ওদিক থেকে, এখানে দেখতেই পাচ্ছি ভিসা অন অ্যারাইভেল ভিওএ পেমেন্ট, ই ভিসা বা ভিসা অন অ্যারাইভেল তোমরা এখান থেকে করে নিতে পারো। আমাদের ইন্ডিয়ার জন্য ভিসা অন অ্যারাইভেল রয়েছে ফেসিলিটিস, তো তোমরা করে নিতেই পারো আরামসে। তো এইদিকে দেখাচ্ছে, ওয়াও দারুণ লাগছে না?
ওয়াও, দারুণ লাগছে। এই তো ভিসা। চলো ভিসাটা করে নেওয়া যাক। Each one and those one. হায় রে, আমাদের নেওয়ার কেউ নেই। আমাদের অনেক লেট হয়ে গেল রে, লাস্টে আমাদের লাগেজটাই পড়ে আছে রে। হায় রে, নামটা দেখে নাও, এই সাইডে নাম লেখা আছে। যাই হোক, বর এখন চেক করছে যে এটা আমাদের লাগেজ নাকি। তোমার এই জামাটাই উদাহরণ, তোমার লাগে। ও আমার জামাটাই উদাহরণ পেলে। হ্যাঁ, তোমার লাগে। এ দেখো, মুর্শিদাবাদ থেকে এসেছি, তার উদাহরণ তো রাখতেই হবে না। আমার ও রেখেছে, এর মধ্যে ঝাড়মুড়ি আছে। হ্যাঁ আছে তো। কি দাঁড়াবো? ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা কেন বন্ধ করবো? করে নাও, করে নাও। এক্সিট পয়েন্ট আমরা এখন বেরোবো জাস্ট। তোমাদেরকে এবার বলি ইমিগ্রেশনের প্রসেস। আমি ইমিগ্রেশনে জানি, কোনো আর্ম ফোর্স বা কেউ মানে যারা ইমিগ্রেশন অফিসার থাকবেন তারা আমাদেরকে দেখবেন, পাসপোর্টে স্ট্যাম্প করবেন। আমাদের পুরো ডিজিটাল ইমিগ্রেশন হয়েছে। আমার ওয়াইফ ইয়েটা দিয়ে পাসপোর্টটা একটা মেশিন আছে ওর ওপর রাখলো, স্ক্যান করলো, কেউ নেই, মানে নিজে স্মার্ট, হ্যাঁ, স্ক্যান করলো। আর আমি গিয়ে কি করলাম, আমি আর আমাদের ফেস দেখালাম, মানে একটা ক্যামেরা লাগানো হয়েছে, অটোমেটিক, কেউ নেই। ইমিগ্রেশন হয়ে গেল, ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে পুলিশ ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করছে যে স্যার ইমিগ্রেশনটা কী করে হবে? বলছে ইমিগ্রেশন আপনাদের হয়ে গেছে অলরেডি। জলের কল দেখলে জল ভরে নিও। হ্যাঁ হ্যাঁ, জল করছি। আর আমাদের বাইরে আমাদের সূর্যা ভাই ওয়েট করছে। সূর্যা ভাইয়ের সাথে আলাপ করাবো, মানে একজনের মারপথে আমরা তার সোর্স পেয়েছি, দেখি কেমন। আর ইমিগ্রেশন প্রসেস খুব ইজি। ভিসা অন অ্যারাইভেলের লাইনতে একদম লাইন নেই, আমরাই ফার্স্ট যে ভিসা অন অ্যারাইভেল, আমরা একাই ছিলাম, লাইন আর কেউ নেই। প্রচণ্ড স্মুথ প্রসেসে আমাদের হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। এয়ারপোর্টটা দেখিয়ে দিই, এই হচ্ছে এয়ারপোর্ট। ফার্স্টে কী হলো, ফার্স্টে তোমার ভিসা নিলাম। ফার্স্ট প্রসেসটা বলছি, মানে বাড়িতে পৌঁছানোর পর ফার্স্টে ভিসা নিলাম। ভিসার অ্যামাউন্ট কিন্তু এখন কিন্তু বেড়ে গেছে 5,15,000 এক একজনের আইডিয়ার, ঠিক আছে? আগে ছিল 5 লাখ, এখন 5,15,000। আর তোমরা যদি কার্ডে পেমেন্ট করো তাহলে 5% করে কিন্তু এক্সট্রা চার্জ করবে, বলেই দিয়েছে। না, কার্ডে যেন আমরা করলাম, আমরা ক্যাশই করে দিলাম, আইডিয়া ছিল। আর ইউএসডিতে আজকের ডেটে $34 করে লাগছে পার হেড। তো $34 করে আজকের ডেটে ইউএসডি দিলে ভিসা হয়ে যাচ্ছে। তো আমরা আইডিয়ার ছিল, আমরা আইডিয়ারই করলাম, ইউএসডিতে এখানে করলাম না, কারণ আমাদের কাছে $100 ছিল। তো একদম বাজে রেট, মানে এখানকার ডলার এয়ারপোর্টের ভেতরে রেট খুব বাজে। এবার ইউএসডিতেই করে দিলাম, সরি আইডিয়ারই করে দিলাম। চলো বেরোনো। আসার আগে আমাকে অনেকে বলেছিল নাকি বালিতে তোমার বালি ট্যুরিজম ট্যাক্স লাগে, ঠিক আছে, যেটা 850 টাকা করে নেয়। সেটা এখানে দেখলাম যে দেখতেই চাইলো না। শুধুমাত্র যে যখনই আমরা এখন জাস্ট বেরোচ্ছি, বেরোনোর সময় আমাদেরকে বললো তোমরা অ্যারাইভাল কার্ড বানিয়েছো? তো আমরা অ্যারাইভাল কার্ড ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করে এসেছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই অ্যারাইভাল কার্ড দেখালাম, দেখানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে ইয়ে করে দিল, মানে সঙ্গে সঙ্গে স্ক্যান করে নিল। আমরা দুজন আছি বললাম, বলে ওকে, আর ব্যাস বেরিয়ে গেলাম। আর মানি এক্সচেঞ্জও করে নিতে পারো। মানি এক্সচেঞ্জের সব জায়গা, রেট খুব বাজে। দিস ইজ দ্য রেট খুব বাজে। 14, যেখানে $16,000 ইউএসডি, মানে 16,000 প্রায় 800 চলছে, এখানে প্রায় 2,000 কম দেখাচ্ছে। দেখো ফার্স্ট ইউএসডিতে 14,800। এখান থেকে করানো মানে একদম বাজে কন্ডিশন হয়ে যাবে। তা আমরা ইন্ডিয়া থেকে করিয়ে এনেছি, ডলার নিয়ে এসেছি, ডলারটা আউটসাইডে গিয়ে এক্সচেঞ্জ করাবো। আর মানি এক্সচেঞ্জের অনেক কটা কাউন্টার রয়েছে। আর সে হচ্ছে তোমাদের 5G সিম, এক্সেল আলট্রা সিম এখান থেকে নিলে বিক্রি হয়ে যাব। এবার তোমাদের এখানে সিমের প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। হাই 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 হাই, You stay? ফাইন। হাউ আর ইউ? Good. How long you stay? সরি, How long you stay? for 7 days. 7 days. You want SIM card or eSIM? No, we have a roaming my SIM. We have already roaming. Already International roaming. roaming. Oh yeah. 3GB, 20GB, 20GB। এটা সিম খুব ভালো এখানকার শুনেছি।
আর এখানে এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ। তোমরা এখান থেকে না বুক করে গোজ্যাক বা গোজ্যাক থেকেও বুক করতে পারো বাইরে বেরিয়ে। দাম 50,000 টাকা। এ বাপরে, এখানে কিনলে গরিব হয়ে যাবো, বললাম তো তোমাকে। আমাদের বাইরে ওয়েট করছে সুরিয়া আমাদের। ওনার সাথে আমার প্রায় লাস্ট সেপ্টেম্বর থেকে, মানে এখন হচ্ছে এখন ফেব্রুয়ারি, জানুয়ারির এন্ড, ওনার সাথে আমার লাস্ট সেপ্টেম্বর থেকে কন্ট্যাক্ট চলছে যে আমার একটা জিনিস দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড। আর বেরিয়ে গেলাম আমরা একদম এয়ারপোর্টের বাইরে। একজন তো বলছে ইয়ে। এক্সিট পয়েন্ট, দেখি আমাদের কোথায় গাড়ি দাঁড়িয়ে আছে। বাপ, এই দেখো দেখো রিয়া কেমন লাগছে, কি সুন্দর। সুন্দর লাগছে না? ওই রাস্তার দিকে চলে গেলে তোমরা কিন্তু গোজ্যাক বা গ্র্যাব পেয়ে যাবে, সস্তা হবে। সবার নাম লিখে দাঁড়িয়ে আছে, টু বালি পিক আপ ইউর ট্রেল। এখানে সবাই দাঁড়িয়ে আছে। ওয়্যার ইজ মাই, হাই, ওয়েলকাম। Welcome to Bali. Thank Thank you for you, thank having you, me, thank you. ma'am. Welcome to Bali. Thank you. Yeah. থ্যাংক ইউ। Okay. Welcome. 1 second, please. I need to take one photo, please. Second. হাউ আর ইউ? I'm good, thank you. And how is? I'm also the captain. ওকে So we have many videos. ওকে ওকে। এই জায়গাটা দেখো। You wanna take? Do you wanna take photo? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। You wanna take photo? Here. Laji. And welcome to Bali. ইয়া ইয়া। I forgot. This is the lady restaurant. Thank you very much for your Bali. রিয়া Also. থ্যাংক ইউ। So it's okay? Because you got a photo, you won't get a photo again or? ডোন্ট ওয়ারি। This is very funny, huh? Because I see you from there, and also look at your profile, the same video, but it's okay, no problem. Just this is a That's why. mistake. You just follow that right, turn right. Okay. I will wait in the okay? Sure, sure. Okay. ও ওইটা ভেবেছে কি একটা প্রেমানন্দারকে কি একটা অ্যাকচুয়ালি একটা বহুত বড় মানে একটা ইয়ে হয়ে গেল। আমাদের যে ট্যাক্সি ড্রাইভার দেবাঞ্জন লিখে দাঁড়িয়ে আসে, ওর পাশে আরেকজন দাঁড়িয়ে আছে প্ল্যাকার্ড নিয়ে, কিন্তু ও আমাকে দেখছি গলায় মালা ফালা পরিয়ে একদম একাকার। কিন্তু পরে জানতে পারি যে ও বালাজি বলে কাউকে রিসিভ করতে এসছে, আর এই লোকটা ভেবেছে আমি বালাজি। বাই দা ওয়ে, দারুণ লাগলো। দুবার মালা পরলাম না রিয়া? একবার তো খুলে নিল হাত থেকে টেনে, কি ইনসাল্ট ভাই। বাই দা ওয়ে, ভালো না, লাগলো, কিন্তু বিষয়টা বেশ মজা লাগলো। মজা লাগলো। যাই হোক, ওনাদের দোষ নেই, আমাদেরও দোষ নেই। ধারণার সাথে সাথে মালা পরিয়ে দিয়েছে তো কী করবো। মালাটা নমস্কার নমস্কার। Mr. Days. Thank How are you. you today? Good? আই এম গুড, ইয়া ফাইন। And once again, please, how we call you, Mrs. রিয়া Ria. রিয়া, Nice to meet you, Ria. My name is Surya. হাই, How was your pet? It's good? এভরিথিং ইজ গুড। Okay. May I assist you to get the car? ইয়া ইয়া, অবশ্যই। This is Bali. Welcome Yeah, to yeah, yeah. Bali. Thank you. So this is I am. first time- We are very excited. So this is first time you visit to Bali, right? Actually, your review is very good Thank for you. Indian, Thank you very and much. the Indian couple suggested me. Thank you very much. That's why I'm booking you. Thank you very much. সব গ্রুপে ওয়েলকাম করা হয়, এরকমভাবে ওয়েলকাম করা হয়। রিয়া কেমন লাগছে?
তুমি কি ইয়ে করতে পেরেছো নাকি চাল কিনতে পেরেছো? রাস্তাগুলো দেখো, ওয়াও। এটা গিয়ে ভরবো ডিকিতে হ্যাঁ। সোয়েটার, তোমার আমার সব সোয়েটার রাখা। চলো চলো চলো, আমাদের সূর্যা ভাই নিয়ে যাচ্ছে, মেকআপ করতে হবে আমাকে। সূর্যা ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা এই গাড়িটা বুক করেছি, আমাদের এই ব্ল্যাক কালারের গাড়িটা। আর আমরা এখান থেকে সিম নিচ্ছি জাস্ট একদম এয়ারপোর্ট থেকে আমরা এই রাস্তা ধরে আসলাম, আমার সামনের রাস্তাটা ধরে এসে সূর্যা ভাই নিয়ে আসলো আমাদেরকে। এই এখান থেকে বুক করছি, 4.5 লাখ পড়লো। আমাদের 23 GB ডেটা দিল। আর সূর্যা ভাই বললো এটা ভালো দোকান, এখানে আসলাম। যাই হোক, This is a desert or এত জ্যাম, তাও দেখো বাইকগুলো দেখো পুরো সিকোয়েন্সলি দাঁড়িয়ে আছে, But in Bali, we মানে কেউ দেখো ক্রস করছে না, we overtake will করছে না। try it. এই জিনিসটা খুব ভালো লাগলো এখানে, দেখো এত জ্যাম, প্রত্যেকে দেখো সিকোয়েন্সলি দাঁড়িয়ে আছে, কেউ ক্রস করছে না, ওভারটেক করছে না, Yes. প্রত্যেকটা গাড়ি। এটা খুব ভালো লাগলো, তাই না রিয়া? হ্যাঁ। এত জ্যাম দেখো, প্রত্যেকটা গাড়ি কিন্তু সিকোয়েন্সলি আর দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় ব্যাপার একটা জিনিস দেখো, এখানে সব স্কুটি, হ্যাঁ, সব স্কুটি বাইক দেখতে পেলাম না। বাইক আমি একটা দুটো। হ্যাঁ, ওয়াও, কেমন লাগছে তানহালার টেম্পল? হার্ডিমনের আজকে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের। সামনেটা কোন তুই জানো? এটা হচ্ছে এখন চলছে ভিডিও শুট। এখানে ফোন আর ওইদিকে দেখো ক্যামেরা DSLR নিয়ে বসে আছে, দুদিকে পাঠিয়ে দিয়েছি। আর আমার